কিন্তু আমাদের সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতে কিন্তু আমি যেটা আপনাদেরকে বিনয়ের সঙ্গে সতর্ক করতে চাই, এবং আমি কিছু আজও পাচ্ছি যে সাংবাদিকতা কিন্তু কঠিন হবে সামনের দিনগুলোতে। কারণ তথ্য কমিশন একটা গঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন। সেটাতে অংশীজনদের মাধ্যমে ইতিমধ্যে কিছু ওয়ার্কশপ হয়েছে, সেখানে কিন্তু এই কঠিন ব্যবস্থাগুলি আসতে পারে। সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সাংবাদিকদেরকে সবসময় ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। আপনারা জানেন যে জুলাই আন্দোলনেও 6 জন সাংবাদিকের রক্ত মিশে আছে স্রোতধারার সঙ্গে। আর দেড় দশকের বেশি সময় ধরে আমাদের 69 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং অনেক জেল জুলুম, অনেক মিডিয়া বন্ধ করে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সমাজ মাধ্যম যেটা একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন যার হাতে মোবাইল আছে সে কিন্তু আনসেন্সর তথ্য দিয়ে দিচ্ছে এবং মানুষ গুজবটাই বিশ্বাস করছে। একটা কথা আছে যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য কিন্তু সংক্রামক নয়। খারাপ জিনিসটা দ্রুত ছড়ায়, ভাইরাল হয়। মানুষ সেটা যাচাই করে না, বাছাই করে না। কে আবার এআই দিয়ে পরীক্ষা করবে ডিফেক্ট কিনা, কোনটা কি আছে না আছে, ফ্যাক্ট চেক করবে কিভাবে। মানুষ এটা বিশ্বাস করে এবং কানটা হাতে দিয়ে দেখে না যে কানটা আছে কিনা, চিলে কান নিয়েছে বলে দৌড়াতে থাকে। সুতরাং এই হুমকিটা কিন্তু থাকবে, এটা হবে, এটা প্রযুক্তিগত উৎকর্ষের কারণে এটা হবে। আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে, মানে সচেতনতার সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে। আমরা স্বাধীনতার মানেই তো স্বেচ্ছাচার নয়। কয়েকদিন আগে আমাদের সৌভাগ্য হয়েছিল ন্যাশনাল প্রেস কাউন্সিলের সঙ্গে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের সাক্ষাৎ করার। সেখানে আমরা তার কাছে দাবি জানিয়েছি যে সাংবাদিকদেরকে যেন ডাইরেক্ট কোনো গ্রেপ্তার করা না হয়, ফৌজদারি অপরাধ ব্যতীত। এটা যেন প্রেস কাউন্সিলের মাধ্যমে করা হবে। প্রেস কাউন্সিলটাকে শক্তিশালী করার জন্য আমরা অনুরোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে আপনারা জানেন যে গণমাধ্যমকে আমরা হস্তায় করতে চাই না। তো সুতরাং সরকারের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে চাই। গণতন্ত্রের বিকাশের সৈনিক হিসেবে আমরা কাজ করতে চাই। দেশের অভিজ্ঞতা, দেশের সমৃদ্ধি, দেশের বৃদ্ধির জন্য আমরা কাজ করতে চাই। প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে আমাদের একটা মানে সর্বস্তরের মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়ার মাধ্যমে একটা স্বচ্ছ অবাধ প্রক্রিয়ায় গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে, রক্তপাতহীন। কিন্তু সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, সেটা নিয়ে কিন্তু আমাদের আশঙ্কা আছে। সেখানে দ্বন্দ্ব বেশি হবে, গোষ্ঠীগত সংঘাত বেশি হওয়ার আশঙ্কা আছে। সেখানেও আমরা রাজনৈতিক দলগুলির কাছ থেকে পরমত সহিষ্ণুতার প্রত্যাশা করব। জন আস্থা যেন তারা রক্ষা করেন এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গা একটা যেন তৈরি হয়, সেটা আমরা আশা করব। সাংবাদিকতা কিন্তু গত কয়েক বছর ধরে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একটা নতুন একটা অধ্যায়ের মধ্যে পড়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে চলে আসছি, আমরা এখন এআই যুগে চলে আসছি। আপনি দেখেন, আমরা যারা প্রিন্ট মিডিয়াতে আসছি, এখন আমরা জানি যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, রেডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম ভর্তি বাংলাদেশে, সারা পৃথিবীতেও তাই। আপনি ইউ ক্যানট স্টপ। এখন প্রিন্ট মিডিয়া একটা ঝুঁকির মধ্যে পড়েছে। আমি মনে করি শুধু প্রিন্ট মিডিয়া ঝুঁকির মধ্যে পড়ে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া একটা ঝুঁকির মধ্যে আছে। সেটা কি? যেমন সোশ্যাল মিডিয়াকে আমি না, অনেকেই মনে করেন যে এটা যে আমাদের ট্রেডিশনাল যে মিডিয়ার কথা বলি, আমাদের যে 16-17 বছরে যে আমরা যে ট্রেডিশনাল মিডিয়াতে বাংলাদেশের মানুষের জনগণের কাছে আস্থাটা যে হারিয়েছে, আমরা যে সঠিক পথে অনেকে সাংবাদিকতা করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করতে পারি নাই। একটা ফেব্রুয়ারি সরকার ছিল, যার কারণে করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও। সেই জায়গায় আমরা এই যে ট্রেডিশনাল মিডিয়ার প্রতি জনগণের আস্থা চলে গেছে। মানুষটা তো সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে চোখ রাখতো। আপনারা সবাই আমাদের মোবাইল আছে সব জায়গায়, পৃথিবী এবং ইন্টার কানেক্টেড। তো কাজে ওই জায়গার মধ্যে এখনো কিন্তু পৃথিবীর মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এখন হয়ে গেছে। আপনি দেখবেন মোবাইল নিয়ে আপনি সারাক্ষণ যাচ্ছেন। তো এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমরা যদি, আমরা জানেন যে সামাজিক মাধ্যমে কোনো এডুকেটেড পলিসি নাই। আমাদের যারা ট্রেডিশনাল মিডিয়াতে আমরা যারা কাজ করি তাদের কতগুলো এডুকেটেড পলিসি থাকে। কিন্তু আমরা যে আস্থাটা ফিরিয়ে, আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে সব যেসব কন্টেন্টগুলো মাঝে মাঝে বের হয়, এগুলো অনেকগুলি ম্যাক্সিমামই দেখা যায় ফ্যাক্ট চেকিং করে না। এই জন্য এরা হঠাৎ করে এমন সব আপনার ভিডিও বলেন, তথ্য বলেন, ওরা আপলোড করে। এর মধ্যে কোনো একটা ব্যক্তি বলেন, একটা গভর্নমেন্ট বলেন, একটা সংস্থা বলেন, যে কেউ ড্যামেজ হয়ে যেতে পারে। এটা করতে আপনাদের মধ্যে কিন্তু আপনার যাকে টার্গেট করে আপনি অপতথ্য যারা প্রচার করেন, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যান। তো কাজে আমরা
আমি মনে করি যে ট্রেডিশনাল যে মিডিয়া আছে আমাদেরকে সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে এই কারণে মানুষ যাতে ট্রেডিশনাল মিডিয়ার উপরে আস্থা রাখে। ট্রেডিশনাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো দিচ্ছে এই ব্যাপারে ট্রেডিশনাল মিডিয়া কী করছে যাতে তারা সত্য নিউজটা পায়, তো কাজে সেখানে দায়িত্বটা আমাদের আছে, আমাদের সবাই দায়িত্ব আছে, মানে সঠিকভাবে নির্ভুলভাবে তথ্য উপস্থাপন করা এবং ফ্যাক্ট চেকিং করা কন্টেন্টে সেটি একটু ভাবনার জন্যই আমার এই জনপদ একটি মানচিত্র একটি ভূখণ্ড করে। আপনারা এদিক থেকে অনেক ভাগ্যবান, আপনার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশীদার। যেন কোনো কাজই এনআইডি ছাড়া 18 বছর পূর্ণ রাখতে পারি, লেখে সাংবাদিকতা করতে পারি এবং সেটাতে বলা। আমি এখন সভাপতির কাছে যাওয়ার আগে বলবো প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের মালিক তাদের প্রতি আমি সবসময় একটা তাহলে সব সাংবাদিকতাটা বা গণমাধ্যমের সাথে